কতগুলো জিম থেকে জাস্ট ঢুকলাম, এটা নিয়ে চলে এসেছি। এটা কি বলতো? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগ স্টার্ট হচ্ছে সকাল থেকে। আজকে আমার বি শিফট ডিউটি, আজকে মানডে, আর ভেজ হয়ে এমনি তো। আর আজ থেকে আমি পুরো ডায়েটে যাব, তো সেভাবে খাবার সেভাবে ইন্টারেস্ট থাকবে না আমার। কালকে অবধি যা খাবার ক্রেভিংস ছিল, যেমন লাইক KFC, চিকেন ফিকেন সব খেয়ে নিয়েছি। আর এখন মা আর বাবা গেছে দোকানে, আজকে অক্ষয় তৃতীয়া, তো এখানে পুজো হবে। আমি ভাবলাম যে দেখাবো, বাট তারপর দেখলাম যে না, আমার জিম আছে, তাহলে লেট হয়ে যাবে এদিকে। তো আমি আমার জিমের জন্য রেডি হয়ে গেছি। তো এইটা আউটফিট জিমের, এবারে জিম যাব। আর আজ থেকে ফুল ডায়েট মেনটেন করব। আর যেমন এক্সারসাইজ করি, মানে জিমে গিয়ে তারপর যখন অফিসে থাকবো তখন ওয়াকিং করব 15 মিনিটস 20 মিনিটস একবারে। জাস্ট আমি আজ থেকে 2 থেকে 3 মান্থসের মধ্যে আমি 5 to 6 কিলো আমার ওয়েট লুজ করার আমার টার্গেট আছে। এবার দেখি কি হয়। তো তার আগে চলো জিম যাওয়া যাক। দেখো আমি যাবো আর এমনি করে বসে আছি, তোমাকে আমি নিয়ে যাবো না, তুমি এখানেই থাকো। জিম থেকে জাস্ট ঢুকলাম, এটা নিয়ে চলে এসেছি। এটা কি বলো তো? এটা জাফের রস। আমার তো খেতে দারুণ লাগে। এবার এটাকে ফ্রিজ করব, তখন খাইনি। ফ্রিজ করব, ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে খাবো। ঠান্ডা রস খেতে হেভি লাগে, হেভি হেভি জাস্ট। তো চলো আমি ফ্রেশ হয়ে যাই, তারপর আমি দেখাচ্ছি। নিয়েছি, আর এইদিকে আমি লেবু এনেছি ওদের কাছ থেকে। আবার লেবুও দাও আমাকে। সো লেবু দিয়ে, মানে অনেকে নর্মাল খায়, আমি লেবু দিয়ে খাই, হেভি লাগে, হেভি 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 হেভি। আর এটাকে আমি ডিপ ফ্রিজ করবো, কারণ আমি এখনই খেতে ইচ্ছা করছে আমার। সো নর্মাল ফ্রিজে রাখলে অনেকক্ষণ লাগে, সো এটা আমি ডিপে রাখবো। ঠিক আছে, ছাতুর শরবত। আর আজকে তো মানডে, নাহলে আমি ভাবলাম যে হয়তো ইয়ে করে নেবো ওটস আর ডিম দিয়ে, বাট মনে পড়েছে না, আজকে তো মানডে, আজকে ভেজ, ছাতুর শরবত খাচ্ছি। নিয়ে চলে এসেছি, আখের রসটা একবারে ঠান্ডা হয়ে গেছে। আর বরফ নেই, বরফ থাকলে আরও ভালো হতো, বাট বরফ নেই আপাতত, তো ঠান্ডা আছে, এটাই ভালো লাগে। এবার আমি এটাকে রেডি করবো। দেবো আখের রসটা, বা তারপরে দেব লেবু, লেবু দিলাম। তারপরে দেবো এখানে বিট নুন, তারপরে মিক্স করবো। মিক্স হো গয়া। মা না লাগবে, এবার দেখি খাই। দারুণ লাগছে, মানে আমার ডাবের জল এর থেকেও আমার এইটা হেভি লাগে, হেভি হেভি। জাস্ট এখনই এই পার্সেল এসছে একটা সুইস বিউটি থেকে, সেটা ওরাও জানে, ওরা ওই সুইস বিউটি থেকে এসছে। দেখি এসছে নাকি না, আসেনি তো এখনো, তাহলে আসছে হয়তো। ঠিক আছে, এতক্ষণে এলো, বললো যে আমি এসে গেছি। চলো, সুইস বিউটি থেকে এসছে, আমি জানি না কি কি এসছে, মানে সুইস বিউটি থেকে এসছে বা আসবে আমি জানি, বাট কি আসবে জানি না। তো চলো দেখি যে কি এসছে বা কি আসবে। পেয়ে গেছি প্রোডাক্ট, সুইস বিউটি। সুইস বিউটি মানে বলতে নেই, বেশি বললে ইয়ে। সুইস বিউটি যখন মানে যতগুলো ক্যাম্পেন হয়, মানে ওদের প্রত্যেক মান্থে ক্যাম্পেন হয়, মানডে বলছি, সরি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা যেমন এপ্রিলের ক্যাম্পেন। তো প্রত্যেকটা ক্যাম্পেন ছোটদি ভাইকে বলে, মানে নিজের থেকে ওরা বলে, ওদের মনে কন্টেন্ট ভাল লেগেছে করে লিখে যে উই লাইক ইউর কন্টেন্ট, সো
উই আর ইন্টারেস্টেড ইন ফার্দার কোলাবোরেশন উইথ ইউ কম করে। এবার এটা খুলে দেখবো যে কী এসছে। ওমা এটা পার্সেল আ গেয়া সুইস বিউটি। দেখি আমার ভেতরে কী আছে। তো সিজন নিয়ে চলে এসেছি, এটা কাটা হবে। কাট রে ভাই কাট। এই তো দাঁড়া, এমনি করে হবে না, আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। টেনে 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 ওয়াও ওয়াও, কতগুলো এক। এইটা হচ্ছে সামথিং লিপ রিয়েল মেকআপ বেস সুইস বিউটি। আর ফোকাস প্রোডাক্ট হচ্ছে এইটা। এটা কি? এটা পারফিউম। সুইস বিউটি নতুন লঞ্চ করছে সুইস বিউটি পারফিউম। সো পারফিউম পাঠিয়েছে ফর কোলাবোরেশন। তো সর্দি ব্যাগে এইটা নিয়ে একটা ভিডিও করতে হবে। সেই ভিডিওটা আজকে তো হবে না, কারণ আমার বি শিফট, কালকে মেবি। এটা কত টাকার মাল দেখবে? দাম লেখা নেই, তারা অ্যাড্রেসটা কাটিয়ে যাবে। আমাদের জন্য দেখো পুরো ট্যাক্স অ্যামাউন্ট জিরো, সব কিছু 0.000 0.01 0.02 পয়সা আমাদেরকে পে করতে হয়। সুইস বিউটি শি লিডস পারফিউম আর প্রাইমার আমাদের জন্য সব ফ্রি। তো এইটা এসছে, এবার এটা আমি খুলবো, খুলে আমি দেখাচ্ছি তোমাদেরকে কি মানে কেমন পারফিউমটা। আমি একটু প্রমোট করে দিই, কেন সুইস বিউটিকে এমনি আমার হেভি লাগে যে এত বড় মানে প্রোডাক্ট পাঠায়। তাও তো আজকে মানে কম পাঠিয়েছে, দুটো পাঠিয়েছে, মানে এইটার ভেতরে মানে 3টে আছে বা 2টো আছে। হ্যাঁ, তো মেন ওই 5টা করে পাঠায় ইয়ে। তো যাই না এবারে 2-3টে কেন পাঠিয়েছে, নাহলে আগে 5টা করে পাঠায়। আর এগুলো সব ফ্রি, এটা ফ্রি। এটা অনেক টাকা দাম, প্রাইমার 400-500 টাকা দাম, বা 700 টাকাও হতে পারে। ফ্রিতে পাঠিয়েছে, আরও অনেক ঝেড়ে ফ্রিতে পাঠায় ঝেড়ে। সুইস বিউটিকে এই জন্য ভালো লাগে। আর ডট অ্যান্ড কি 1-2টো করে মাল ফ্রিতে পাঠায়। আর বাকিগুলো তো একবারে কী বলবো, যতটুকু প্রোডাক্ট ততটুকুই মানে ভিডিও করার তো ওইটাই পাঠায়, কিচ্ছু কোনো ফ্রি পাঠায় না। এইটা এবারে খোলা হচ্ছে, এই দেখি দারুণ প্যাকেজিং, সুইস বিউটি লিডস। ভেতরটা দেখি কেমন, প্যাকেজিং তো দারুণ। সুইস বিউটি প্যাকেজিং তো একবারে টপ নচ হয়। টেনে টেনে ওয়াও, ও মাই গড, এটা কি? ও ভাই দারুণ লাগছে ভাই সাব। এটা মেয়েদের, তাও দেখে আমি ট্রাই করবো। প্যাকেজিং দেখো জাস্ট, একদম প্রিমিয়াম লাগছে, পুরো প্রিমিয়াম। এবার আমি এটা সেন্টটা মারি, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আস্তি আস্তি আস্তি, আমি জাস্ট হাতে নিলাম, দারুণ। কিন্তু এটা মেয়েদের, মানে পুরো বুঝতে পারা যাচ্ছে, কারণ মেয়েদের একটু একটু প্লিজেন্ট, একটু সফট হয়। ভাই আমার প্যাকেজিংটা দারুণ লেগেছে। প্যাকেজিং বলছি, জাস্ট মানে পারফিউমটা দেখো, মানে যাকে পুরো প্রিমিয়াম বলে না, আমি প্রিমিয়াম ফিল আসছে পুরো। দেখবে 10-12 হাজার টাকার পারফিউম এরকম থাকে, এরকম আমি দেখেছি, আমাদের ছিল না, বাট আমি নেটে দেখেছি, পুরো ওরকম লাগছে। এটাকে ইগনোর মারো, এটা ওয়াও জাস্ট অসাম। এডিট করতে করতে যে কখন ঘুমিয়ে গেছি আমি, আমার ঘুম লিটারালি এখন বাজছে 1:15। ভাগ্যিস আরও লেট হয়নি। এদিকে আমার লাঞ্চ এসে গেছে, আজকে তো সোমবার, আজকে তো সেভাবে কিছু নেই, ভাত, শাক আর হচ্ছে আলু ভাতে আর ডাল। এটা আমার লাঞ্চ, তারপরে যাবো অফিস। তো চলো, আর তখন আমার ফোনের চার্জ নেই, ফোনটা চার্জও হয়ে যাক, আমি অফিসে গিয়ে খেলা দেখবো। জাস্ট অফিস থেকে এলাম, অফিস থেকে এসে দেখছি মা লুচি ভেজেছে আজকে। লুচি তো আমি খাবো না, ডায়েটে আছি। আজকে সেভাবে কিছু নেই, এমনি তো মানডে। আজকে আছে একটা সবজি, রুটি আর একটা মিষ্টি দিয়েছে,
সেটা তো আমি খাবো না, অলরেডি খেয়ে নিয়েছি কালকে। সেটা আমি মাকে দিয়ে দেবো। আজকে রুটি আর সবজি, আর কিছু না। আর এদিকে আমি স্ট্রিম দেখছি, স্ট্রিম দেখতে দেখতে। আর এদিকে মুম্বাই আর গুজরাটের খেলা হচ্ছে। গুজরাট তো মনে হয় গোহারা হেরে যাবে। 5টা উইকেট নিয়ে নিয়েছে, সামথিং 40 রানস না 50 রানসের মধ্যে। এখন 75 for 5 মুম্বাই জিতে যাবে ম্যাচটা। তো চলো তাড়াতাড়ি আমি একটা খেয়ে নিই। জাস্ট খেয়ে উঠলাম, আর আজ মুম্বাই জিতে গেছে, গুজরাট হেরে গেছে। আমি জানতাম, বুঝতে পেরেছি যখন পরপর 5টা উইকেট পড়ে গেল। খুব কষ্ট করে খেয়েছি, আর যেন কিছুই ছিল না সেইভাবে। যাই হোক, আর টমকে এই ঘর থেকে ছোট দিকে ঘর পাঠিয়ে দিয়েছি, কারণ টম যতক্ষণ না খাটে উঠবে না, এখন খুব মানে এই খাটে উঠতে শিখে গেছে, যতক্ষণ না খাটে উঠবে ওই কুই কুই করতেই থাকবে। লে ওই ঘরে যা, সিট করে যা। আর ছোট দিকে তো খাটে উঠাবে না ওকে। আর কালকে আমার এক্সাম আছে, কালকে এখান থেকে অফিস যাবো, অফিস থেকে এক্সাম যাবো, আবার আসবো ঘর, আবার এখান থেকে এক্সাম যাবো। 2টো পরীক্ষা আছে কালকে। সো তাড়াতাড়ি ঘুমাতে হবে, তার আগে এই ব্লগটা আমার এডিট করতে হবে। তো চলো, আজকের ব্লগটা অতটা ভালো হয়নি, ইন্টারেস্টিং হয়নি, সেভাবে কিছু কন্টেন্ট ছিল না। আজকে আমি ঘরেই ছিলাম না, সেভাবে মানে কিছু করিনি। কালকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, মানে কাল থেকে এবার ব্লগ। আমি মাঝে মাঝে যখন কিছু থাকে না তখন ব্ল্যাঙ্ক হয়ে যায়, তখন কিছু গেমস টেমস খেলতে হবে। আমি আস্তে আস্তে শিখছি সব কিছু। তো চলো, যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।